তো রুমেটাইড আর্থ্রাইটিস হচ্ছে মাল্টিপল জয়েন্ট পেন। এটা এমন ধরনের বাত যেখানে কিন্তু আপনি ঠিকই বলেছেন, যারা ভোগেন তারাই বুঝতে পারেন যে কতটা কষ্টদায়ক ব্যথা যন্ত্রণা, স্টিফনেস, বা মোস্ট প্রবলি মানুষ পঙ্গু দিকে চলে যায়, যার কিন্তু সারাদিনে অ্যাক্টিভিটি কাজ করা কিন্তু ক্ষমতা থাকে। এই জন্য আমরা অনেক ধরনের আর্থ্রাইটিস ডিসকাস করি এখানে, কিন্তু রুমেটাইড আর্থ্রাইটিস আর একটা অ্যাঙ্কুলার স্পন্ডিলোসিস, এটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা স্পন্ডিলোসিস, যেটা আর্থ্রাইটিস, যেটা কিন্তু আমাদেরকে যত তাড়াতাড়ি এই রোগটাকে অ্যারেস্ট করতে পারি বা এই রোগটাকে নিজেকে বাঁচিয়ে নিতে পারি আমরা, আমাদের লাইফ কিন্তু সেফ হয়ে যেতে পারে। একদমই তাই। এবার বলবো যে রুমেটয়েড আর্থ্রাইটিস মানুষের আগামী দিনে পঙ্গুত্বের জায়গায় চলে যায়, কারণ আমরা তাদের ডিফর্মেশন হতে দেখেছি, চোখের সামনে এরকম বহু পেশেন্টকে আমরা দেখেছি। তো এই রোগটি হয় কেন, সবার আগে আমাদের জানতে হবে। দেখুন, আয়ুর্বেদে একে তো আমবাদ বলা হয়। আম মানে হচ্ছে আমরা সবাই জানি যে এন্ডোটক্সিন বলা হয়, যেটা আমাদের যখন যেটার আগ্নি ঠিকঠাক ফাংশন করে না, আমরা এমন খাওয়া দাওয়া করি যেটা আমাদের শরীরে ডাইজেস্ট ঠিকঠাক হচ্ছে না, তো আলটিমেটলি সেই অপক্ষ আহার আমাদের আলটিমেটলি সেটা কিন্তু আম তৈরি করে। নর্মালি যখনই যে কোনো জিনিস আপনি দেখবেন, রাতে খাওয়া আপনি নেক্সট ডে আপনি দেখবেন সেই খাবারগুলো ফার্মেন্টেড হয়ে যায়, তো ওই খাবার আমাদের শরীর পক্ষে ভালো নেই। তো সেই খাবারটা যখন আমরা শরীরে যাচ্ছে বা আমরা এমন খাবার খেয়ে নিলাম সেটা ডাইজেস্ট হচ্ছে না, সেটা আস্তে আস্তে কিন্তু শরীরেই কিন্তু পৌঁছে যাচ্ছে, যেটা নর্মাল ভাষা আমরা জানি। সেখান থেকে কিন্তু যে আমগুলো টক্সিনগুলো রিলিজ হচ্ছে, সেটা আমাদের শরীরের জয়েন্টস, প্রত্যেক জয়েন্টসে গিয়ে বসে যাচ্ছে, সেখান থেকে আমাদের মাল্টিপল জয়েন্ট পেন স্টার্ট হচ্ছে। রুমেটয়েড আর্থ্রাইটিসের পর্যায়ে যদি আমি বলি, একদম প্রথম পর্যায়ে ফার্স্ট ফেজটা কী থাকে? স্টার্টিংয়ে আমরা যেটা দেখতে পারি, পেশেন্ট স্টিফনেস, পেন, মাল্টিপল জয়েন্ট পেন, যে হাতে আঙ্গুলগুলোতে ব্যথা, রিস্টের ব্যথা বা কোমরে ব্যথা, ঘাড়ের ব্যথা, মানে শোল্ডারে ব্যথা, এক্স্যাক্টলি এই পেনগুলো স্টার্টিংয়ে স্টার্ট হয়। সঙ্গে পেশেন্টের ইনডাইজেশনের সমস্যা, একটা লস অফ অ্যাপেটাইট, মানে খিদে হচ্ছে না, পেশেন্টের সমস্যা থাকে। হালকা টেম্পারেচারের সমস্যা থাকে, সব হালকা হালকা মনে হয় যে শরীরে একটা মানে জ্বর টেম্পারেচার রয়েছে। তো এই লক্ষণগুলো স্টার্টিংয়ে দেখা যায় পেশেন্টে। তো এই লক্ষণগুলো দেখার পর আমরা যেটা ইনভেস্টিগেশন করে নিতে পারি, RF একটা অ্যান্টিসিসিপি আমরা চেক করে নিতে পারি যে রুমেটয়েড আর্থ্রাইটিস সেরো পজিটিভ আর্থ্রাইটিস না সেরো নেগেটিভ আর্থ্রাইটিস, এটা কনফার্ম হয়ে যায় আমরা যে পেশেন্টটা কী ধরনের।